আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে খুব সহজে ইনস্টাগ্রাম পোস্ট এবং আপনার বিজনেসের সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি সহজে তৈরি করতে পারবেন। তো কথা না বলে আপনাকে দেখে দিচ্ছি কিভাবে খুব সহজে আপনি ক্যানভা দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন। তো প্রথমে আমরা ক্যানভার হোম স্ক্রিনে যাব। এখানে কি একটা অপশন আছে সোশ্যাল মিডিয়া অথবা কাস্টম সাইজ। কাস্টম সাইজের ক্ষেত্রে এখানে আপনারা 700 740 পিক্সেল বাই 788 পিক্সেল আপনারা দিতে পারেন, অথবা এখানে সোশ্যাল মিডিয়া অপশন আছে, এখানে আপনি গিয়ে অলরেডি কিছু পপুলার অপশন দেওয়া আছে, এখানে গিয়ে আপনি ক্লিক করে ইন্টারনেট ডিজাইন নিতে পারেন। তাই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো আমরা একটি সাইজ দিলাম 740 পিক্সেল বাই 788 পিক্সেল। তো এই সাইজটা নেওয়ার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নিতে গেলে এখানে মাউস দিয়ে ডাবল ক্লিক করলে একটি কালার অপশন আসবে, এখানে কালার ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা গ্রেডিয়েন্ট কালার নেব। এখানে গ্রেডিয়েন্ট কালার নিতে গেলে আমরা এটি একটু সিলেক্ট করলাম, এখানে ডিফল্ট বিভিন্ন কালার নিলাম, এটা নিলাম অথবা এটা নিলাম। তারপরে ক্রস চিহ্ন দিলাম, আবার গেলাম এখানে। এখানে একটা অপশন আছে, এডিট একটা অপশন আছে এখানে। তো আমরা এটা একটা কালার নিলাম, এটাকে আমরা একটু হালকা হোয়াইট করে দিই। আরেকটা কালার নিব আমরা সাদা, যেহেতু এটা আমরা গ্রেডিয়েন্ট ডিজাইন করবো, এটাকে আমরা ডার্ক করে নিলাম। এখানে বিভিন্ন স্টাইল আছে, আপনি এই কালার নিতে পারেন, এবার এই ডিজাইন নিতে পারেন, ডিজাইন নিতে পারেন। আমরা এটাকে নিব। হ্যাঁ, আমি স্যার এটাকে নেওয়ার পরে এখানে আমরা কালার একটা অপশন আছে, গ্রেডিয়েন্ট কালার, এখানে আমরা কি এটা বাড়িয়ে দিতে একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, একটু হালকা বাড়িয়ে দিব। নেওয়ার পরে এটাকে আমরা একটা আপলোড অপশনে যাবে। আপলোড অপশনে গিয়ে এখানে আমরা অনেকগুলো জিনিস আগে থেকেই আমরা আপলোড করে রেখেছিলাম। তো এখানে আমরা আমরা প্যারাশুটের ডিজাইন করব। প্যারাশুটের বোতলটা এখানে আনলাম, কারণ ড্র্যাগ করে ছেড়ে দিলাম, দেওয়ার পরে একটু বড় করে নিলাম। হুম, বড় বা হালকা করে নিতে পারেন। প্রয়োজন মতো আপনারা এরকম অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পর এটাকে আমরা একটা শ্যাডো দেবো। এলিমেন্ট একটা অপশন আছে শ্যাডো, এখানে গিয়ে আপনি শ্যাডো লিখলেন, লেখার পর এখানে অনেক রকম গ্রাফিক্সে গিয়ে অনেক রকম শ্যাডো আছে, আপনি অনেকগুলো দেখতে পারেন। তো আমরা এই প্রথম শ্যাডোটাকে নিব। হ্যাঁ, এখানে আমরা ড্র্যাগ করে নিচ্ছি, তারপর এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো। তো বন্ধুরা, শ্যাডোটা দেখতে পাচ্ছেন, শ্যাডোটা কিন্তু বোতলের উপরের অংশে আছে। আমরা এটাকে বোতলের উপরের অংশে না নিয়ে পিছনে দিয়ে দিব। তো লেয়ার অপশনে যাব, ডাবল ক্লিক। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শ্যাডো কিন্তু উপরের অংশে আছে। তো আমরা বোতলটাকে সিলেক্ট করে থ্রি ডটে মুভ অপশনে গিয়ে লেয়ার অপশনে গিয়ে ফন্টে উঠে দিব, ব্রিং ফরওয়ার্ড, উপরে উঠে দিব। হ্যাঁ, তারপর এটা আপনাকে সিলেক্ট করে একটু অ্যাডজাস্ট করে নিলে আপনার অ্যাডজাস্ট করে নিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেটা কিন্তু অনেক সুন্দর করে এখানে বসে আছে। তারপর আমরা আরেকটি অপশন আছে এখানে, তারপর আপলোড অপশনে যাব। যাওয়ার পর এখানে কোকোনাটগুলো আমরা এখানে সুন্দর করে সাজিয়ে নিব, অ্যাডজাস্ট করে নিব কোকোনাট। তো কোকোনাটে আমরা এখানে যে শেডগুলো নিয়েছিলাম এখান থেকে কপি
কন্ট্রোল সি দিয়ে আবার কন্ট্রোল বি দিলাম, বললে এটা কিন্তু কপি হয়ে গেল। তো এখানে আমরা আবার বসিয়ে দেব। আমরা আবার আগের নিয়মে এখানে কোকোনাটগুলো সিলেক্ট করে থ্রি ডটে লেয়ার অপশনে গিয়ে ফরওয়ার্ড করে দিব। তারপর আমরা আবার সেটগুলো মানে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। তো দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর করে কিন্তু এখানে সেটা কিন্তু বসে আছে। তারপর আমরা ওয়াটার ওয়াটার একটা ইফেক্ট নেব। ইফেক্ট নেওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর থ্রি ডট অপশনে গিয়ে আবার আগের মতো করে লেয়ার অপশনে গিয়ে লেয়ার অপশন, তারপর একদম পিছনে নিয়ে দিলাম। পিছনে এখানে আমরা অ্যাডজাস্ট করে নিই, তারপর আমরা আরেকটি আপলোড করব। তারপর আমরা একটু কপি করে নিলাম, কপি নিয়ে এখানে আমরা একদম বসিয়ে দিলাম। তারপর আমরা এখানে আপলোড অপশনে গিয়ে আমাদের যে ইমেজগুলো আপলোড করা ছিল, এগুলো আমরা এখানে দেখে নিই। তারপর আমরা এখানে অ্যাডজাস্ট করে নিব। আমরা আবার থ্রি ডটে গিয়ে সেন্ড টু ব্যাক করে দেব। তো এখানে আমরা এটাকে সিলেক্ট করে আমরা একটা ব্লার করব। এখানে এডিট একটা অপশন আছে, টপকা করেন। এখানে একটা এডিট অপশন আছে, এখানে গিয়ে আমরা ব্লার করে দেব। এখানে ব্লার একটা অপশন আছে, আমরা একটা হালকা ব্লার করে দেব। এটাকে আমরা পুরোটা সিলেক্ট করে সরি, এখানে আমরা ওয়াটারকে সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নিব। তারপর এখানে আমরা লিখে দিব, টেক্সট অপশনে যাব। টেক্সট অপশনে গিয়ে এখানে হেডিং টুল, আমরা আগে থেকে একটা লেখা লিখেছিলাম, রেখে দিয়েছিলাম। লেখাগুলো আগে থেকে আমরা টাইপ করে রেখেছিলাম, আপনি চাইলে এখানে লিখে নিতে পারেন। ভিডিওটি শর্ট করার ক্ষেত্রে আমরা লেখাগুলো আগে থেকে লিখেছিলাম, তারপর আমরা অ্যাডজাস্ট করে নিই। এটাকে আমরা একটা কালার দেব। কালার কালার দেব, কি কালার আমরা দেওয়া যায়? সবুজ কালার দিয়ে দিলাম। সবুজ কালার দরকার। এটাকে আমরা ড্র্যাগ করে আবার একটা কপি করব। কপি করার পরে এই লেখাটা কন্ট্রোল সি দিয়ে এখানে ডাবল ক্লিক করে তো এটাকে আমরা তো আরেকটা অন্য কালার করে দেব। কালার দিতে গেলে আমরা এখানে একটি কালার আছে, এই কালার দিলাম।
এটাকে আমরা ড্র্যাগ করে ধরে বড় করে দেব। এটাকে আমরা শিফট চেপে এটাকে আমরা একটু ছোট করে দেব। তারপর আমরা লোগোটি বসিয়ে দেব। এখানে আমরা আপলোড অপশনে গিয়ে আগে থেকেই আমরা লোগোটি বসিয়ে রেখেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন। তারপর টেক্সট অপশনে গিয়ে আমরা এখানে শেপে যাব। এলিমেন্টে আমরা শেপ নেব। শেপটা নেব। তো শেপ করে নিলাম। অর্ডার না। তারপর এটা আমরা একটু বড় করে নেব। হুম হুম ওয়েবসাইটটা এখানে সুন্দর করে বসিয়ে দিব। হুম এবং ওয়েবসাইটের যে লেখাগুলো কালো ওইগুলো আমাকে সাদা করে দিব। ওয়েবসাইটের লেখাগুলো সিলেক্ট করে এখানে কালার একটা অপশন আছে, টেক্সট কালার। তো অপেক্ষা করেন, আমার নেটওয়ার্ক প্রবলেম। কালার একটা অপশন আছে, হোয়াইট করে দিব। তো হয়ে গেল আপনাদের আপনাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আশা করি শেয়ার করবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন। এরকম আর